ধর্মঘটের প্রতি সাধারণ মানুষের নৈতিক সমর্থন রয়েছে। সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বললেন বিধায়ক নির্মল বিশ্বাস আজ সকাল 11:30টার দিকে। 11 দফা দাবির ভিত্তিতে 10টি শ্রমিক সংগঠন সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের প্রতি সাধারণ মানুষের নৈতিক সমর্থন রয়েছে। শাসক দল হুলিয়া জারি করেছিল রাস্তাঘাটে যানবাহন চলতে হবে, দোকানপাট খোলা রাখতে হবে, তারপরেও মানুষ সাড়া দিয়েছে ধর্মঘটে বলে জানান সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস। 10টি শ্রমিক সংগঠনের ডাকে বন্ধ চলছে সারা ভারতব্যাপী। খোয়াইতে কিরকম প্রভাব রয়েছে এবং আপনারা কি কোথাও পিকেটিং করেছেন? আজ 10টি শ্রমিক সংগঠন সহ বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনগুলি, সংযুক্ত কিষাণ মোর্চা সহ আরও বিভিন্ন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংগঠনগুলি 17 দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে। আমরাও এই ধর্মঘটের সমর্থন গোটা রাজ্যের সঙ্গে খোয়াই মহকুমা এলাকাতেও বিগত বেশ কয়েকদিন যাবৎ আমরা সেখানে প্রচারমূলক বিভিন্ন কর্মসূচি সংগঠিত করি এবং এই ধর্মঘটকে সফল করে তুলবার জন্য আমরা মানুষের কাছে আহ্বান জানাই। যদিও এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা কোনো পিকেটিংয়ে অংশগ্রহণ করিনি এবং আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে এই ধর্মঘটের প্রতি মানুষের নৈতিক সমর্থন রয়েছে। আমরা যে দাবিগুলির কথা বলছি সেটা সাধারণ মানুষের দাবি। শ্রমকূট বাতিল করতে হবে, শ্রমিকদের অধিকারকে সুরক্ষিত রাখতে হবে, রেগা প্রকল্পে শ্রম দিবস বাড়াতে হবে, মজুরি বাড়াতে হবে, বেকারের কর্মসংস্থান, বেসরকারীকরণের বিরুদ্ধে এই ধরনের গুরুত্বপূর্ণ দাবিগুলি, যে দাবিগুলি আমরা মনে করি সব অংশের মানুষের দাবি। এবং আমরা লক্ষ্য করছি আজ এই ধর্মঘটের প্রতি মানুষের যে নৈতিক সমর্থন রয়েছে তার প্রমাণ রাস্তাঘাটে মানুষের সংখ্যা খুবই কম। শাসক দলের হুলিয়া জারি ছিল, হুমকি ছিল দোকানপাট খুলতে হবে, রাস্তায় টমটম, অটো ইত্যাদি চালাতে হবে, কিন্তু এরপরও আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। গাড়িগুলিতে যাত্রী সংখ্যা একেবারেই কম, ফলে স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে গাড়ি চলাচল সেইভাবে নেই এবং আমরা লক্ষ্য করেছি হাটবাজারের মধ্যেও মানুষের উপস্থিতি খুবই কম।